রোজার সময় যারা ধর্মভীরু মুসলিম তারা কিন্তু প্রত্যেকে রোজা রাখেন। রোজার ব্যাপারটা হচ্ছে কি, সূর্যোদয়ের আগে থেকে এবং সূর্যাস্ত অবধি একদম নির্জলা উপবাস, এমনকি থুতু অবধি খাওয়া যাবে না, গিলে নেওয়া যাবে না, থুতুটাও ফেলে দিতে হবে। সুতরাং এক্ষেত্রে কারা রোজা করতে পারবেন, কারা রোজা করতে পারবেন না, এটা একটা ক্লিয়ার কাট আপনাদের বুঝতে হবে। যাদের ডিকম্পেনসেটেড অর্থাৎ হার্ট খুব খারাপ, রোজা করবেন না। যাদের সুগার আনকন্ট্রোল, রোজা করবেন না। যাদের ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ, রোজা করবেন না। যারা এক্সট্রিমলি এজেড মোর দেন 75, চেষ্টা করুন রোজাটা অ্যাভয়েড করতে। রোজাতে ফিজিওলজিক্যাল কি চেঞ্জ হয়, ধরুন 3:30-র সময় জল ফল এগুলো খেলেন, তারপরে নেক্সট খাওয়াটা হয় কিন্তু সন্ধ্যে 6:30টায়। সুতরাং এই যে প্রলং ফাস্টিং 14 আওয়ার্স এবং এই গরমকালে যখন ভালো সোয়েটিং হয় তখন কিন্তু রোজার একটা ফিজিওলজিক্যাল এফেক্ট হয়। কেউ হয়তো বলেন যে রোজা রাখা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং 12 ঘন্টা অবধি ঠিক আছে। অর্থাৎ কেউ যদি সকাল 6টা থেকে রাত 6টা অবধি করে আপত্তি নেই, কিন্তু 14 ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি যাদের বললাম তারা চেষ্টা করুন অ্যাভয়েড করার। এবার আমার ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমি বলছি, বা হার্টের পেশেন্ট যারা ওয়েল কন্ট্রোল, তারা রোজার সময় কি করবেন, ভোর 3টে 3:30-র সময় যে ওষুধগুলো খাওয়ার সুগারের, এক্সেপ্ট ইনসুলিন যেটা নেওয়ার, একটু ডোজটা কমিয়ে নেবেন, কিন্তু বিকেলের ইনসুলিনের ডোজ একটু বাড়াবেন। আর যদি কোনো ওষুধ থাকে সকালবেলায় ডাইরেক্টলি সুগারের কমিয়ে দেয়, যেমন সালফোনিউরিয়া, সেরকম ওষুধগুলো ডোজটা কিন্তু সকালের ডোজটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ বিকেলের পর থেকে তারা নর্মাল ডিউটিতে মানে নর্মাল খাওয়া দাওয়া করতে পারেন। সুতরাং তখন কিন্তু আবার তারা নর্মাল খাওয়া দাওয়া করবেন। দ্বিতীয় হচ্ছে হার্টের ওষুধ, অনেক সময় সকাল দুপুর রাত্রে থাকে। তারা সকালের ওষুধটা সকাল 3:30টায় খেলেন, দুপুরের ওষুধটা বিকেল 6টায় খেলেন, রাতের ওষুধটা রাত 11টায় খেলেন, তারা অ্যাডজাস্ট করতে পারবেন। থাইরয়েডের পেশেন্টরা থাইরয়েডের ওষুধ ঠিক নর্মাল টাইমে খেতে পারবেন। আর আমাদের মেজর প্রবলেম হচ্ছে ব্লাড প্রেশারের ওষুধ। ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু সকালে ওই 3:30-র সময় কদিন আপনাকে খেতে হবে। বিকেলে খাওয়ার ব্যাপারটা, যারা খুব বেশি বয়সেও কিন্তু রোজা করতে দৃঢ় প্রতিজ্ঞ, তাদের কিন্তু আমি বলবো সকালে প্রেশার ওষুধ না খেয়ে তারা বিকেলবেলা প্রেশার ওষুধ খান, যাতে ডিহাইড্রেশন হয়ে ব্লাড প্রেশার কমে অথবা সোডিয়াম কমে কোনো অসুবিধা না ঘটে। এই কটা মেনে চলুন, দেখবেন ফাস্টিং এর সময় আপনারা ভালো থাকবেন।